প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ চীনের প্রতিটি অঞ্চলেই ভরপুর নিজস্ব উৎসব আর অনন্য ঐতিহ্যে। তাই তো চীনকে বলা হয় উৎসবের দেশ। হালের ফ্যাশন জগৎ থেকে শুরু করে চলচ্চিত্র, শিল্প, সংস্কৃতি, নানা মাত্রিক আয়োজন, চীনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় জীবনধারার গল্প সবকিছুই থাকছে আমাদের এই অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রোজে জাবিদ ঐশী। বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক বিনিময় জোরদারের অংশ হিসেবে ঢাকায় অনুষ্ঠিত হল চীনা চলচ্চিত্র স্নো লেপার্ডের বিশেষ প্রদর্শনী। এই প্রদর্শনীতে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার দর্শক। চলচ্চিত্র শেষে দর্শকরা জানান, এই ধরনের উদ্যোগ দুই দেশের মানুষের পারস্পরিক বোঝাপড়া ও সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করে। বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হল চীনা চলচ্চিত্র স্নো লেপার্ডের এক বিশেষ প্রদর্শনী। সোমবার বারিধারায় অবস্থিত আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের কার্যালয়ে আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নেন চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার দর্শক। এটা মুভি অনেক সুন্দর, অনেক ভালো, and from this movie we can see the conflicts. এই সিনেমা থেকে আমরা মানুষ ও প্রকৃতির মধ্যে সংঘাত দেখতে পাই এবং প্রাণী ও মানুষের তৈরি করা সম্পর্ক বা নির্মাণও দেখতে পাই। তারা পরিবেশের সঙ্গে যেন লড়াই করছে, আবার একে অপরের উপর নির্ভরও করছে। তাই আমরা দেখতে পাই এই সংঘাত পৃথিবীর প্রতিটি জায়গায়, প্রতিটি সময়েই উপস্থিত। এই বিষয়টি আমাদের মানুষের সম্পর্ক এবং মানুষ ও প্রকৃতির সম্পর্ক নিয়ে ভাবতে সাহায্য করে। আমি আরও মনে করি এই সিনেমায় সাদা কালো দৃশ্য এবং রঙিন দৃশ্যের ব্যবহার খুবই অর্থবহ। এসব দৃশ্য বাস্তবতা ও স্বপ্ন, মানুষের জীবনের ভিন্ন ভিন্ন দিক দেখাতে সাহায্য করে। আসলে এই মুভিটি মানুষ ও প্রকৃতি সম্পর্কে। আমি মনে করি এই মুভিটি দেখার পর আমাদের চিন্তা করা প্রয়োজন কিভাবে দীর্ঘ সময় প্রকৃতির সাথে থাকা যায়। How we get along with the nature. স্নো লিওপার্ড মুভিটা আমার কাছে ভালো লেগেছে। থ্রিলারও বলা যায় বা রমকমও বলা যায়, সব একসাথে মিলে। ইটস নট ভেরি সাসপেন্স বাট ইটস অলসো নট ভেরি বোরিং। চাইনিজ যে গ্রাম অঞ্চলে যে জীবনযাপন, এটা আমরা ভালো করে দেখতে পারছি যে ওদের কালচার কেমন রুরাল লাইফে। নর্মালি আমরা টিভিতে দেখি চাইনিজ যে ডেভেলপ শহর লাইক বেইজিং, সাংহাই, এগুলোর ভিডিওতে দেখি, কিন্তু আমরা এটা একটু ব্যতিক্রম দেখলাম, ডিফারেন্ট দেখলাম। মুভিটা আমার ওভারঅল ভালো লেগেছে, কারণ মুভিটাতে মানে রিয়েলিস্টিক জিনিসটা বেশি ছিল। মানে একটা ভিলেজ লাইফে কীভাবে একটা স্নো লিওপার্ড আসছে, শিপগুলো খেয়ে ফেলছে। এটা খুব ভালো, এটা আমাদের জন্য খুব ভালো, কারণ আমাদের তো সেই সুযোগ হয় না দেখার তিব্বতের কালচারটা। আর আরও বড় কথা হচ্ছে যে এই যে একটা কোলাবোরেশন চাইনিজ কোম্পানি টু চাইনিজ কোম্পানি, আমরা একসাথে গ্যাদার হচ্ছি, এটা খুব ভালো লাগার, আমাদেরও নিজস্বরও শেখার আছে। মুভিটা দেখে ভালো লাগলো ব্যাপারটা। এমনিতে সিনেমাটোগ্রাফি বলেন আর এমনিতে ওভারঅল যা আছে সব কিছু আমার কাছে ভালোই লাগছে। আর এখানে হচ্ছে এই ইয়েদের যে কালচারটা দেখালো, যে লাইফস্টাইলটা দেখালো ওদের, পার্টিকুলারলি একটা স্নো লিওপার্ডটাকে নিয়ে যেই কাহিনিটা ঘুরলো, এই জিনিসটা খুব এনজয় করলাম এবং একটা কাইন্ড অফ ইয়ারের ব্যাপার আছে, ইন্সপিরেশনাল ব্যাপার আছে এখানে, তো এই জিনিসটা ভালো লাগলো। চলচ্চিত্রটি উপভোগ শেষে দর্শকরা তাদের অভিব্যক্তি জানাতে গিয়ে বলেন, এই ধরনের আয়োজন চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করে এবং দুই দেশের পারস্পরিক বোঝাপড়া গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চীনা কোম্পানি CFMCC থেকে চলচ্চিত্রটি প্রদর্শনীতে এসেছিলাম। এই অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ পাওয়ায় আমরা সত্যিই আনন্দিত। এই চলচ্চিত্র আমাদেরকে চীন এবং বাংলাদেশের সংস্কৃতির মধ্যে বিনিময়ের একটি দারুণ সুযোগ করে দিয়েছে। একই সঙ্গে স্থানীয় নাগরিকদের কাছে চীনা সংস্কৃতি উপস্থাপন করার সুযোগ পাওয়াটাও আমাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। বিশেষ করে এই চলচ্চিত্র সম্পর্কে বলতে গেলে, আমি যখন এটি দেখলাম, প্রথমেই আমার চোখে পড়েছে এর অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশ। আমার বিশ্বাস এটি খুবই চিত্তাকর্ষক এবং মনোমুগ্ধকর একটি স্থানে চিত্রায়িত হয়েছে।
দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল বা তিব্বতের মনোরম প্রাকৃতিক পরিবেশে বিরল প্রজাতির তুষার চিতার জীবন ও মানুষ প্রকৃতির সম্পর্কের সূক্ষ্ম গল্প নিয়ে নির্মিত হয়েছে চীনা ভাষার এই চলচ্চিত্র। গল্পে দেখা যায় একটি তুষার চিতা ৯টি ভেড়া মেরে ফেলে, আর একটি টেলিভিশন দল ঘটনাটি নথিভুক্ত করে। পরে পরিবারে বিভাজন সৃষ্টি হয়, কেউ চিতাটিকে হত্যা করতে চায়, আবার কেউ তার সুরক্ষার পক্ষে যুক্তি দেয়। এতে উঠে আসে প্রকৃতি ও ঐতিহ্য নিয়ে ভিন্ন বিশ্বাস ও মানসিকতার সংঘাত। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আন্তর্জাতিক অঙ্গনে সিচাংয়ের সংস্কৃতি ও মানুষের জীবনধারা তুলে ধরার জন্য পরিচিত খ্যাতিমান নির্মাতা পেমা সেদান। স্নো লেপার্ড প্রকৃতি, নৈতিকতা ও সহাবস্থানের সংবেদনশীল বয়ান তুলে ধরে দর্শকদের মানুষ ও প্রাণীর সম্পর্ক নিয়ে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করে। একই সঙ্গে আধুনিক সিচাংয়ের সংস্কৃতি, ভাষা ও জীবনযাত্রার মনোমুগ্ধকর চিত্রও এতে ফুটে উঠেছে। এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করে আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার। এর আগে গত 18 অক্টোবর অনুষ্ঠানটি চীনের মহাকাশ অভিযানের উপর নির্মিত প্রামাণ্যচিত্র সেনচৌ 13 এর প্রদর্শনের আয়োজন করে। রওজায়ে জাবিদ ঐশী, সিএমজি বাংলা, ঢাকা। চীনের কুয়াংতং, হংকং ও ম্যাকাওয়ের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হয় 15তম জাতীয় গেমস। শুক্রবার এই গেমসের পর্দা নামে। এবারের আয়োজন, প্রতিযোগিতা, প্রযুক্তি উদ্ভাবনী, নিরাপত্তা ব্যবস্থা এবং সাংস্কৃতিক প্রদর্শনী একত্রিত হয়ে দর্শক ও ক্রীড়াবিদদের জন্য এক অনন্য অভিজ্ঞতা সৃষ্টি করেছে। এই গেমস নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেইজিংয়ের সহকর্মী লাবণ্য লিলি। প্রতিযোগিতার সুষ্ঠু আয়োজনকে নিশ্চিত করতে কুয়াংতং, হংকং ও ম্যাকাওয়ের সংশ্লিষ্ট বিভাগগুলো স্মার্ট কাস্টমস ক্লিয়ারেন্স মডেল একটি উদ্ভাবনী সহযোগিতামূলক ব্যবস্থা চালু করেছে। আয়োজক কমিটি একটি নতুন উন্নত ক্রস বর্ডার কন্ট্যাক্টলেস ক্লিয়ারেন্স সিস্টেম ব্যবহার করেছে, যা চীনের পেইডো নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বা PDS, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস বা RFID এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI সহ প্রযুক্তিগুলোকে একীভূত করে। ক্রীড়াবিদরা চিপযুক্ত রিস্টব্যান্ড পরেন, যা বিশেষ প্রি চেকপয়েন্টে স্থাপিত RFID স্ক্যানার দ্বারা পঠিত হয়। এই সেটআপটি রিয়েল টাইমে প্রতিটি আরোহীদের পথের স্বয়ংক্রিয় নিবন্ধনের অনুমতি দেয়, যার সাহায্যে ক্রীড়াবিদরা থামানো বা গতি কমিয়ে সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে পূর্ণ গতি বজায় রাখতে পারেন। প্রতিযোগিতার সুষ্ঠু আয়োজনকে নিশ্চয়তা প্রদান করতে প্রতিযোগিতার স্থানের চারপাশে টহল দায়িত্ব পালনে রোবটরা সহায়তা করছে। নিরাপত্তা রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য বিভিন্ন কাজেও সাহায্য করছে। শেনজেন ইউনিভার্সিটি স্পোর্টস সেন্টারে একটি টহলদারি রোবট এবং 2টি রোবট কুকুর মিলেমিশে ঘটনাস্থলের আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণ করছে। উন্নত বাধা প্রতিরোধ রাডার দিয়ে সজ্জিত এসব রোবট রিয়েল টাইমে গেমসের কমান্ড সেন্টারের সাথে সংযুক্ত। নাগরিকরা রোবটের একটি বোতাম টিপে দ্রুত জরুরি কল করতে পারেন। এসব রোবট 5G, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস, ক্লাউড কম্পিউটিং এবং বিগ ডেটার মতো প্রযুক্তি ব্যবহার করে এবং তাদের ক্যামেরা পুলিশ কর্মকর্তাদের টহল দেওয়ার সময় ভিজুয়াল প্রতিক্রিয়া প্রদান করে। জাতীয় গেমসের নানা ভেন্যু উল্লেখযোগ্য। দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের একটি প্রাণবন্ত মহানগর শেনজেন। 15তম জাতীয় গেমসের জন্য তার প্রতিযোগিতামূলক স্থানগুলোর অবকাঠামোতে অত্যাধুনিক নিম্ন কার্বন প্রযুক্তি এবং টেকসই উপকরণগুলোকে একীভূত করে বৃহৎ আকারের ক্রীড়া ইভেন্টের ভবিষ্যৎকে পুনরায় সংজ্ঞায়িত করছে। এবার জাতীয় গেমসের একটি প্রধান আয়োজক শহর হিসেবে শেনজেন 20টি ভেন্যুতে সাঁতার, বক্সিং এবং
ও সারোহণের প্রধান প্রতিযোগিতা আয়োজন করে, যার মধ্যে 14টি টেকসই বৈশিষ্ট্যকে অগ্রাধিকার দেওয়ার জন্য সতর্কতার সাথে সংস্কার করা হয়েছে। শেনজেনের লংহোয়া সাংস্কৃতিক ও ক্রীড়া কেন্দ্রে ছাদ এবং কাজের সম্মুখভাগে নির্বিঘ্ন সমন্বিত সৌর প্যানেলের মাধ্যমে উদ্ভাবন এবং স্থায়িত্ব একত্রিত হয়, যা শক্তি দক্ষতা বৃদ্ধি করে। জাতীয় গেমসের জন্য শেনজেনের সমস্ত প্রতিযোগিতার ভেন্যু 100% সবুজ বিদ্যুৎ দ্বারা চালিত হয়। একদল তরুণের বিশেষ এন্টারটেইনমেন্ট টিম সদ্য সমাপ্ত চীনের 15তম ন্যাশনাল গেমসে ম্যাকাওয়ের বাস্কেটবল ইভেন্ট আরও প্রাণবন্ত করে তোলে তারা। লাইট শো, মিউজিক আর নাচের মাধ্যমে তারা দর্শকদের উচ্ছ্বাস ধরে রাখে বিরতিগুলোতে। মূল ভূখণ্ড হংকং ও ম্যাকাওয়ের সদস্যদের নিয়ে গঠিত এই দলটি 6 মাসের প্রস্তুতিতে আয়োজনকে দিয়েছে নতুন মাত্রা। চীনে সফলভাবে সম্পন্ন হল 15তম ন্যাশনাল গেমস। এতে দর্শকদের জন্য অন্যতম আকর্ষণ ছিল এক বিশেষ ইয়ুথ এন্টারটেনমেন্ট টিম। তাদের প্রাণবন্ত উপস্থিতি যেন খেলার বিরতিগুলো উৎসবে পরিণত করেছিল। তাদের পরিকল্পিত লাইট শো, উদ্দীপনামূলক মিউজিক আর ছন্দময় নাচ দর্শকদের এনে দিয়েছিল অন্যরকম অভিজ্ঞতা। এই প্রথমবারের মতো দক্ষিণ চীনের কুয়াংতুং প্রদেশ, হংকং ও ম্যাকাও যৌথভাবে আয়োজন করে দেশের সবচেয়ে বড় এই বহু ক্রীড়া আসর। 9 নভেম্বর থেকে 21 নভেম্বর পর্যন্ত হওয়া এই যৌথ আয়োজনে সম্মান জানাতে মূল ভূখণ্ড হংকং ও ম্যাকাওয়ের তরুণ সদস্যদের নিয়ে গঠিত হয়েছিল বিশেষ এই টিম। ম্যাকাওয়ের স্পোর্টস প্রেজেন্টেশন টিমের পরিচালক লিউ ছাংমেই জানান, মাঠের বাইরের পুরো পরিবেশটাই তারা সাজিয়ে তোলেন। দর্শক যে সঙ্গীত শুনছেন, নাচের দল যে কোরিওগ্রাফি করছে, এমনকি মাস্কাটের উপস্থিতি, সবই তাদের সুপরিকল্পিত আয়োজন। খেলার গতি অনুযায়ী কোন মুহূর্তে কোন গান বাজবে, বড় স্কোরে কিভাবে শক্তি বাড়ানো হবে, কিংবা ইনজুরির সময় কিভাবে মুহূর্তটাকে শান্ত রাখা হবে, সবই নির্ভর করে দলটির দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ওপর। গেমস শুরু হওয়ার 6 মাস আগেই প্রস্তুতিমূলক কাজ শুরু করে টিমটি। তৈরি করে 100-র বেশি লাইটিং কিউ, একাধিক মিউজিক ট্র্যাক এবং গুরুত্বপূর্ণ ঘোষণার মুহূর্ত। বেইজিং ও হাংচোর পরিচালক, ইউনান ও সিচুয়ানের উপস্থাপক এবং হংকংয়ের সাউন্ড লাইট ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে তাদের বৈচিত্র্যময় দল ম্যাকাওয়ের গেমসকে করেছে আরও প্রাণবন্ত। টিমের আরেক সদস্য চ্যান ওয়াইহিন বলেন, তাদের লক্ষ্য হল খেলা আরও আকর্ষণীয় করে তোলা এবং খেলাধুলার সৌন্দর্যকে ফুটিয়ে তোলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সমর্থন জানাতে ম্যাকাওয়ে এসেছে। কুয়াংতুং, হংকং, ম্যাকাও গ্রেটার বে এরিয়ার সমন্বিত উন্নয়ন তরুণদের দিয়েছে নতুন সুযোগ, আরও বিস্তৃত কর্মপরিসর। তিনি মনে করেন এই আয়োজন তরুণদের ভবিষ্যৎকে আরও আশাব্যঞ্জক করে তুলছে। এই তরুণদের সৃজনশীলতা, পরিশ্রম আর নিবেদন শুধু ম্যাচের বিরতিগুলোকেই প্রাণবন্ত করছে না, বরং চীনের ন্যাশনাল গেমসকে নতুন মাত্রায় পৌঁছে দিচ্ছে। তরুণদের এই প্রয়াস সামনে যেমন নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে, তেমনি দেশের বৃহত্তর ক্রীড়া সংস্কৃতিকেও সমৃদ্ধ করছে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। ঝলমলে আলো আর প্রযুক্তির অভিনব সমন্বয়ে শুরু হয়েছে কুয়াংচৌ আন্তর্জাতিক লাইট ফেস্টিভ্যাল। এবারেই প্রথম ক্যান্টন টাওয়ার সহ শহরের 3টি আইকনিক স্কাই স্ক্র্যাপার একসঙ্গে বিশাল লাইট শো উপস্থাপন করছে। আলো শিল্প, ইন্টারঅ্যাক্টিভ প্রযুক্তি আর 15তম ন্যাশনাল গেমসের উপাদানে সাজানো পুরো আয়োজন এখন শহর জুড়ে উৎসবের আমেজ তৈরি করেছে। বিশ্বের অন্যতম আলোকশিল্প উৎসব কুয়াংচৌ ইন্টারন্যাশনাল লাইট ফেস্টিভ্যাল গেল রোববার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এবার প্রথমবারের মতো কুয়াংচৌর বিখ্যাত স্থাপনা ক্যান্টন টাওয়ার, কুয়াংচৌ সিটিএফ ফাইন্যান্স সেন্টার এবং কুয়াংচৌ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স সেন্টার একযোগে বিশাল লাইট শো উপস্থাপন করছে, যা পুরো উৎসবের ভিজুয়াল কেন্দ্রবিন্দু হিসেবে নজর কেড়েছে।
ফেস্টিভ্যাল জুড়ে শহরের নতুন সেন্ট্রাল অ্যাক্সিস এবং পার্ল রিভার নদীর তীরে ৩৬টি লাইট আর্ট ইনস্টলেশন স্থাপন করা হয়েছে। পাশাপাশি নদীর তীরে থাকা ২৪টি ভবনে প্রদর্শিত হবে অ্যানিমেশন ও প্রজেকশন ম্যাপিংয়ের শৈল্পিক আলো। উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ প্রযুক্তি ও দর্শকের ইন্টারঅ্যাকশন। বিভিন্ন স্থাপনায় ব্যবহৃত হচ্ছে এআই নির্মিত কন্টেন্ট, ইন্টারঅ্যাক্টিভ প্রজেকশন এবং ক্রীড়া থিমের আলো ডিজাইন, যা সদ্য শেষ হওয়া ন্যাশনাল গেমসের আবহকে আরও উজ্জ্বল করেছে। উৎসবের প্রধান পরিচালক শি ছিয়ানচিন জানিয়েছেন, এবারের লাইট ফেস্টিভ্যালে কুয়াংতং, হংকং, ম্যাকাও, গ্রেটার বে এরিয়া এর সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৫তম ন্যাশনাল গেমসের বিখ্যাত আও ইউ মাছ ইভেন্টের মাস্কট, ঐতিহ্যবাহী চীনা প্যাভিলিয়ন, কলা গাছের পাতা এবং আরও অনেক উপাদান, যা দর্শকদের আলো ঝলমলে পরিবেশের পাশাপাশি গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের স্মৃতি পুনর্জীবিত করতে সাহায্য করবে। ১৫তম ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে আলো ছড়ানো তারকা স্বর্ণালী ড্রাগন মাথা, মাছ দেহযুক্ত বিশাল আও ইউ লণ্ঠন আবারও আলোচনার কেন্দ্রে। উদ্বোধনীতে এর সাঁতার কাটা প্রদর্শনী দর্শকদের উচ্ছ্বাসে মাতিয়ে তোলে। আমার মনে হয় এবারের ফেস্টিভ্যালের সবচেয়ে বড় আকর্ষণ এই আও ইউ মাছের লণ্ঠন, যা সবাইকে মুগ্ধ করছে। প্রায় ২৭ মিটার লম্বা এবং ৬ থেকে ৭ মিটার উচ্চতার এই বিশাল প্রাণীটিকে আকাশে ভাসমান অবস্থায় মনোরম ভঙ্গিতে দেখাতে অত্যন্ত সৃজনশীল প্রযুক্তি ব্যবহার করতে হয়েছে। আয়োজকদের মতে লণ্ঠন তৈরিতে ঐতিহ্যবাহী হস্তশিল্প, বৃহৎ আকারের আকাশে ভাসানোর প্রযুক্তি, বহু খণ্ডের ইয়ারব্যাগ এবং বায়োনিক প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, যাতে এর উড্ডীয়মান ভঙ্গি সৃষ্টি করা যায়। হেলিয়ামের ভাসমান শক্তি থেকে সৃষ্ট স্বতঃস্ফূর্ত নড়াচড়া নকশাটিকে আরও গতিশীল সৌন্দর্য এনে দিয়েছে। লাইট ফেস্টিভ্যাল ৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ১৫তম ন্যাশনাল গেমস এবং ৩০ অক্টোবর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলা ৩২তম কুয়াংচৌ গার্ডেন এক্সপো, এই ৩ ইভেন্ট একত্রে শহরে তৈরি করেছে এক অনন্য ট্রিপল ইভেন্ট সমন্বয়। ফলে দিনভর ফুলের সৌন্দর্য, রাতে আলোর উৎসব এবং সারা দিনব্যাপী ক্রীড়া উচ্ছ্বাস উপভোগের সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। এবছরের লাইট ফেস্টিভ্যাল ২৬ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছে আয়োজকরা। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। চীনের ফুজিয়ান প্রদেশের সিয়ামেনে শেষ হল ২০২৫ চায়না গোল্ডেন রোস্টার ও 100 ফ্লাওয়ার্স ফিল্ম ফেস্টিভ্যাল। টানা ৫ দিন ব্যাপী আয়োজনে ছিল চলচ্চিত্র, প্রযুক্তি এবং সংস্কৃতির এক বিস্তৃত সহাবস্থান। পুরস্কার ঘোষণার উচ্ছ্বাসের পাশাপাশি নজর কেড়েছে XR প্রযুক্তির অভূতপূর্ব প্রদর্শন। চীনের পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশের সমুদ্র ঘেরা শহর সিয়ামেন নভেম্বরের মাঝামাঝি কয়েকদিন ধরে যেন সিনেমারই এক প্রসারিত মঞ্চ। পুরনো বন্দরনগরীর বাতাসে তখন লেগে আছে আলো, সুর, লাল কার্পেট এবং নতুন প্রজন্মের চলচ্চিত্র ভাবনার গন্ধ। ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত টানা ৫ দিন এই শহরে অনুষ্ঠিত হয়েছে ২০২৫ চায়না গোল্ডেন রোস্টার ও 100 ফ্লাওয়ার্স ফিল্ম ফেস্টিভ্যাল। আর তারই শেষ প্রহরে ঘোষণা করা হয় ৩৮তম গোল্ডেন রোস্টার পুরস্কার। যে কোনো চলচ্চিত্র উৎসবেই মূলত দুই ভাগে বিভক্ত, একদিকে জাঁকজমকপূর্ণ পুরস্কার ঘোষণা, আরেকদিকে শিল্পচিন্তার নানা দিক উন্মোচন। সিয়ামেন এবার এই দুই দিকেই সমান মসৃণতায় সামলেছে। উৎসবের গল্প শুরু হয় আলো জ্বালানোর মধ্য দিয়ে। উদ্বোধনী পারফরমেন্সে ফুটে ওঠে ১৩০ বছরের বিশ্ব সিনেমা এবং ১২০ বছরের চীনা সিনেমার প্রতি শ্রদ্ধা। উৎসবের বিভিন্ন বিভাগে ছিল ৪৪৯টি চলচ্চিত্র প্রদর্শন, একাডেমিক ফোরাম, নির্মাতাদের সঙ্গে আলোচনা, নতুন চলচ্চিত্রের প্রচারণা এবং গোল্ডেন রোস্টার ফিল্ম ভেঞ্চার ক্যাপিটাল কনফারেন্স।
দর্শকদের জন্য আয়োজন ছিল দৃশ্য ডাবিং কর্মশালা, সিনেমা সঙ্গীত পরিবেশনা এবং স্থানীয় ঐতিহ্যবাহী প্রদর্শনী। উৎসবের সবচেয়ে প্রতীক্ষিত অংশ সমাপনী রাতে ঘোষণা করা হয় ৩৮তম গোল্ডেন রোস্টার পুরস্কার। হার স্টোরি চলচ্চিত্রে অভিনয়ের জন্য সোং চিয়া জিতেছেন সেরা অভিনেত্রী। একই ছবিতে অভিনয় করে চোং ছুসিও পেয়েছেন সেরা সহ অভিনেত্রীর পুরস্কার। বিগ ওয়ার্ল্ডে শক্তিশালী অভিনয়ের জন্য জ্যাকসন ই নির্বাচিত হয়েছেন সেরা অভিনেতা, আর পরিচালনায় ছেন সি ছেং এবং তাই মো যৌথভাবে পুরস্কৃত হয়েছেন ডিটেকটিভ চায়নাটাউন 1900 জন্য। অ্যানিমেশনে ঝড় তোলা নচা 2 জিতে নিয়েছে সেরা অ্যানিমেটেড চলচ্চিত্রের পুরস্কার, যা বিশ্বব্যাপী বক্স অফিসে রেকর্ড সৃষ্টি করেছে। তবে এবারের উৎসবে সবচেয়ে বেশি আলো কেড়েছে এক্সটেন্ডেড রিয়েলিটি বা XR প্রযুক্তির মাধ্যমে গল্প বলার নতুন ধারাকে পরিচয় করিয়েছে এই উৎসব। 2025 গোল্ডেন রোস্টার XR শোকেসে জমা পড়ে 7টিরও বেশি ইমার্সিভ কাজ, ভার্চুয়াল রিয়েলিটি ন্যারেটিভ, ইন্টারঅ্যাক্টিভ সিনেমা, অগমেন্টেড রিয়েলিটি থিয়েটার সহ নানা ফরম্যাট। এর মধ্যে 12টি প্রকল্প ফাইনালে পৌঁছায়। ফেস্টিভ্যালের এক আলোচনায় শিল্প বিশেষজ্ঞরা বলেন, আগামী দশকে ইমার্সিভ মিডিয়ায় বদলে দিবে চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনের ধারা। ফেস্টিভ্যাল চলাকালে পুরো সিয়ামেন শহরেই পরিণত হয়েছিল উদযাপনের এক মঞ্চে। চলচ্চিত্র সঙ্গীত পরিবেশনা, স্থানীয় সাংস্কৃতিক প্রদর্শনী এবং দর্শকদের সঙ্গে নির্মাতাদের কথোপকথন উৎসবকে দিয়েছে আরও নতুন মাত্রা। 1981 সালে শুরু হওয়া গোল্ডেন রোস্টার পুরস্কার বরাবরই চীনা চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ স্বীকৃতি। তবে 2025 এর এই আয়োজন প্রমাণ করল, চলচ্চিত্রের ভবিষ্যৎ কেবল গল্পে নয়, অভিজ্ঞতায়, প্রযুক্তিতে। রওজে জাবিদা ঐশী, CMG বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/CMG বাংলা এবং ইউটিউব চ্যানেল CMG বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইছিয়ে